ভুল চয়েস দিয়ে অনেক বেশি মার্ক পেয়েও কলেজ না পেয়ে লাভ নেই। সঠিকভাবে সুন্দরভাবে চয়েস ফর্ম পূরণ করতে হবে, যেন সুন্দর একটা কলেজ আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে আমাদের এসএসসি পরীক্ষার্থী যারা ছিল 2024-এ, তারা তো অনেক ভালো আছে। কয়েকদিন আগে রেজাল্ট হয়ে গেছে। আগামীকাল থেকে তারা কলেজের গণ্ডিতে যাবে, তার প্রথম একটা পদক্ষেপ হিসেবে তারা চয়েস ফর্ম পূরণ করবে। তো তারা একটা বিশাল আবেগের মধ্যে আছে। তারা একটা বিশাল একটা তাদের মধ্যে উদ্দীপনা, একটা আগ্রহ কাজ করতেছে যে আগামীকাল আমরা কলেজের গণ্ডিতে যে যাব, পদার্পণ করব। তারা তার প্রথম স্টেজ হিসাবে চয়েস ফর্মটা পূরণ করবে। এখন আমি একটা ছোট্ট একটা বিষয়ে আপনাদের অবগত করতে চাই যে চয়েস ফর্মটা যদি সুন্দরভাবে পরিপূর্ণভাবে পূরণ করা না হয়, সঠিকভাবে সঠিক নির্দেশনা যদি পূরণ করা না হয়, তাহলে আমরা বিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেক ভালো নাম্বার প্রাপ্ত একজন ছেলেও একটা সুনামধন্য একটা কলেজ পায় না। আর চয়েস ফর্ম মোটামুটি সুন্দরভাবে পূরণ করার কারণে তার চয়েস ফর্ম পূরণ করা যে ডিসিশন, এই ডিসিশনটা ঠিক হওয়ার কারণে দেখা যায় যে অনেক অল্প মার্কে অনেক রেপুটেড ভালো কলেজ চলে আসে। এ কারণে প্রিয় ভাইয়েরা, প্রিয় শিক্ষার্থীরা, যারা এইচএসসি তে 2026-এ যারা এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা, অর্থাৎ এই বছরে যারা এইচএসসি নিউ ফার্স্ট ইয়ারে পদার্পণ করছো, তাদের জন্য আগামীকাল থেকে শুরু হতে যাওয়া যে চয়েস ফর্ম পূরণ মোটামুটি 5-6 তারিখ পর্যন্ত চলবে। এই চয়েস ফর্মটা সঠিকভাবে সুন্দরভাবে একেবারে নির্ভুলভাবে করাটা, সিলেকশন করাটা খুবই জরুরি ব্যাপার। আপনাকে অবশ্যই আপনার মার্কের উপর ভিত্তি করে মানে সঠিক সময়ে সঠিক কলেজটা আপনাকে সিলেক্ট করতে হবে। তাছাড়া দেখা গেল যে আপনার সুন্দরভাবে একটা কলেজ আসবে না, আপনার এক্সপেকটেশন পুরো হবে না। তো ফার্স্ট অফ অল আমি যে কথা দিয়ে শুরু করছি, গতবারে অর্থাৎ 2023-এর এসএসসি পরীক্ষার্থী যারা ছিল, তাদের মধ্যে এখন যারা সেকেন্ডারি উঠেছে আর কি। তো গতবারে রাজশাহী কলেজে নিয়েছিল 1200, মোটামুটি 45 প্লাস মার্ক, হ্যাঁ, অ্যাটলিস্ট 1245 বা তার একটু উপরে। এরপরে রাজশাহীতে নিউ ডিগ্রি কলেজ আছে, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, সেখানে ভাইয়া নিয়েছিল 1224 প্লাস। এরপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিটি কলেজ, এটা রাজশাহীর একটা সুনামধন্য কলেজ, অনেক রেপুটেড কলেজ। এই রাজশাহী সিটি কলেজে 1207 মার্ক, অ্যাটলিস্ট 1207 মার্ক থেকে স্টার্ট করেছিল। এরপরে যারা মেয়ে মানুষ আছেন তাদের জন্য ব্যাপারটা খুবই ইনফরমেটিভ, খুবই জরুরি। রাজশাহী গভর্নমেন্ট ওমেন কলেজ, যেটা আমার অফিসের পাশে কাদিরগঞ্জেই, এই গভর্নমেন্ট ওমেন কলেজে গত বছর প্রায় 1188, অ্যাটলিস্ট 1185 অ্যাপ্রক্সিমেটলি বলছি আর কি, এখান থেকে স্টার্ট হয়েছিল। এরপরে আমাদের রাজশাহীতে একটা আরো একটা সুনামধন্য কলেজ আছে, কামরুজ্জামান কলেজ, এটা উপশহরে অবস্থিত। এই কলেজ থেকেই কিন্তু গত বছর একটা ছেলে মেডিকেলে পুরা দেশের মধ্যে জাতীয় মেধাক্রম তার ছিল 8, এবং রাজশাহীর মধ্যে সে ছিল টপ। তার মানে সে কিন্তু ওই রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি কলেজ অথবা সিটি কলেজ বা রাজশাহী ওমেন কলেজের অনেক প্রতিযোগী বন্ধুদের থেকে এগিয়েছিল। তো আসলে চয়েস ফর্ম পূরণ করতে হবে, এই কারণেই করবা। একটা ভালো কলেজ পেতে হবে, সেটাও নিয়ত থাকতে হবে ইনশাল্লাহ। কিন্তু ভালো কলেজ না পাইলে যে তুমি একবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তোমার জীবনে যে কিছুই হবে না, এটা কিন্তু না। ঠিক আছে ইনশাল্লাহ। এই কামরুজ্জামান কলেজে গত বছর 1165 থেকে নিয়েছে যারা এবার সেকেন্ড ইয়ার উঠেছে, অর্থাৎ গত বছর যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। তো এইবারে আমার যেটা দৃঢ় বিশ্বাস, প্রিভিয়াস যে আমার যে এক্সপেরিয়েন্স, সেখান থেকে আপনাদেরকে শেয়ার করছি। গত বছরে ছিল শর্ট সিলেবাসের পরীক্ষা, আর এবার ছিল ফুল সিলেবাসে। তার মানে ফ্রম এ টু জেড 2020-এর বা তার আগের করোনা প্যান্ডামিকের পূর্ববর্তী যে পরীক্ষাগুলো ছিল, ওই রকম করে এবারে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তার মানে ফুল মার্কস, ফুল সিলেবাস এবং 100% মার্কস। ঠিক আছে। এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি ভাইয়া, তো ওই করোনা প্যান্ডামিকের আগে 2019-এ 20-এ যেরকম মার্ক রাজশাহী কলেজে ভর্তি হতে লাগতো, 2020-এ আমরা দেখেছি 1128, 2019-এ দেখেছি ভাইয়া 1220-এ দেখেছি 1228, 2019-এ দেখেছি ভাইয়া 1200, মোটামুটি 19 বা 22, 1222 ছিল। 2018-তে ছিল যেটা 1204 প্লাস, হ্যাঁ, বা এই টাইপের আর কি। তো এখন আস্তে আস্তে করে কিছু মার্ক বেড়েছিল,
প্যান্ডামিকের পরে এসে যেহেতু ফুল সিলেবাসের পরীক্ষা হয়নি, এই মার্কটা বাড়তে বাড়তে 2022-এ যারা এসএসসি দিয়েছিল তাদের প্রায় 1255 ছিল রাজশাহী কলেজে। হ্যাঁ, আর 23-এ যারা দিয়েছে তাদের এসছে 1245। কিন্তু এবার যারা পরীক্ষা দিয়েছে তাদের ফুল সিলেবাস হওয়ার কারণে দিস ইজ মাই অ্যাজাম্পশন, দিস ইজ মাই ইমাজিনেশন, এটা আমার কল্পনা, যে এইবারে আশা করি 1235 বা 1240 আপ যাদের থাকবে ইনশাল্লাহ, অবভিয়াসলি তারা ইনশাআল্লাহ রাজশাহী কলেজ পাবে। ঠিক আছে। এখন ভাইয়া যাদের মানে মোটামুটি ভাবে যাদের চয়েস ফর্মে পূরণ করার সময় লক্ষ্য রাখতে হবে যে রাজশাহী পড়তে চাই, অল ওভার দ্য কান্ট্রি রাজশাহী ইজ এ এডুকেশন সিটি। রাজশাহীকে আমরা একটা এডুকেশন সিটি হিসেবে বলি, এটাকে শিক্ষা নগরী বলা হয়। এটাকে কি বলা হয় ভাই? শিক্ষা নগরী বলা হয়। হ্যাঁ, এই শিক্ষা নগরী রাজশাহীতে যারা আসতে চায় এটাকে বলে গ্রিন সিটি, মেগা সিটি। এটা পুরো বাংলাদেশের মধ্যে বসবাসযোগ্য একটা সুন্দর শহর। এই শহরে যাদের বাচ্চাদেরকে পড়াতে চান, বাবুরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তারা এবারে ফার্স্ট ইয়ারে ভর্তি হবা, তাদের জন্য আমার নির্দেশনামূলক একটি ছোট্ট কথা হলো যে অবশ্যই তোমরা যাদের মার্কস 1220 বা অ্যাভভ তার উপরে, তারা অবভিয়াসলি প্রথম চয়েসটা দিবা রাজশাহী কলেজ, সেকেন্ড কলেজ দিবা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, থার্ড চয়েস দিবা রাজশাহী সিটি কলেজ, চতুর্থ চয়েস তোমার না দিলেও আশা করি এর মধ্যে তিনটার মধ্যে একটা চলে আসবে ইনশাল্লাহ। তারপরে তুমি সতর্কতার কারণে 5টা চয়েস অন্তত দিতে পারো, ন্যূনতম 10টা দেওয়া যায়, তুমি 5টা পর্যন্ত দিয়ে রাখবা যদি 1220 তোমার অ্যাভব হয়। এরপরে তুমি দিতে পারো মোটামুটি ভাবে গভর্নমেন্ট ওমেন কলেজ, মহিলা মানুষ হলে, ছেলে মানুষের জন্য এটা প্রযোজ্য হয়। এরপরে আছে কামরুজ্জামান কলেজ, সেখানেও তুমি দিতে পারো। আর যাদের মার্ক 1220 বা তার বিলো, অর্থাৎ 1180 থেকে শুরু করে 1220 এর মধ্যে, তারা রাজশাহী কলেজ ফার্স্ট চয়েস দেওয়া, এটা একটা চয়েস নষ্ট হবে আর কি। অবশ্যই তারা সতর্ক থাকবে যে তারা অবশ্যই চেষ্টা করবে যে প্রথমে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এটা প্রথমে দিবে, এরপরে রাজশাহী সিটি কলেজ, ওমেন কলেজ, পর্যায়ক্রমিকভাবে কামরুজ্জামান কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এরপরে আছে ভাইয়া গভর্নমেন্ট মডেল কলেজ, গভর্নমেন্ট শিক্ষা বোর্ড মডেল কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, এইরকম বিভিন্ন রেপুটেড স্কুল অ্যান্ড কলেজ আপনারা দিতে পারেন। মোটামুটি 7 থেকে 8টা দিয়ে দিবেন। 10টা যদি দেওয়ার অপশন থাকে তো 10টা কেন দিবেন না? এখন যাদের মার্কস 1180 বা তারও নিচে, তারা যদি চিন্তা করেন যে প্রত্যেক চয়েসে আপনি রাজশাহী কলেজ আগে দিবেন, 3-4টা করে কলেজ দিবেন। আমরা দেখেছি যে অনেক সময় 1190 1200 মার্কস পাওয়া একটা ছেলে, সে 2টা চয়েস ফর্ম পূরণ হয়ে গেছে, সে কলেজ পাচ্ছে না। তার কারণ কি? রাজশাহী কলেজে নিবে 1245 আর ওনার মার্কস এসে 1180। উনি কি করছেন? প্রথম চয়েস রাজশাহী কলেজ, সেকেন্ড কলেজ দিচ্ছেন গভর্নমেন্ট নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, তৃতীয় কলেজ দিচ্ছেন হচ্ছে কি সিটি কলেজ। উনি আর কোনো কলেজই দিবেন না। এখন ওই কলেজ ওয়ালারা 1200 নিচে নিবে না, আর উনিও ছাড়বেন না। তো এই একটা বিশাল সমস্যা না? এই কারণে অবশ্যই অবভিয়াসলি আপনারা যখন চয়েস ফর্ম পূরণ করবেন, অবশ্যই আপনাকে এই ব্যাপারে কনসার্ন থাকতে হবে যেন আপনাকে একটা মোটামুটি একটা স্টেজে আপনাকে পারফর্ম করতে হবে ইনশাল্লাহ। আপনি আপনার পারফরমেন্স 1180 বা তার নিচে, এখন আপনি রাজশাহী কলেজ নিবেনই, ওনারা যদি আপনাকে এন্ট্রি না দেয় তাহলে আপনার কষ্ট হয়ে যাবে। আর একটা কথা মনে রাখতে হবে যে চয়েস ফর্মে যদি কোনো না কোনো কলেজ আমি না এন্ট্রি পাই, তাহলে কিন্তু অন্যান্য কোনো কলেজ আমাকে অফলাইনে ভর্তি নিতে পারবে না। এটা একটা কঠিন একটা রুলস। এই কারণে অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে যেন চয়েস ফর্ম পূরণের মধ্যে 3টা সুযোগ থাকবে, এর মধ্যে যেন অবশ্যই একটা আসে। তবে আমি চেষ্টা করব যে প্রথম চয়েস ফর্ম পূরণের মধ্যে দিয়ে যেন আমার সাকসেস গেইন হয়ে যায়। হ্যাঁ, আমার যে আলটিমেট ডিরেকশন সেটা যেন পুরো হয়ে যায়। ঠিক আছে ইনশাল্লাহ। কোনো ভীতি সন্ত্রস্ত হওয়ার দরকার নাই, কোনো প্রকার আপসেট হওয়ার দরকার নেই, ডিসঅ্যাপয়েন্ট হওয়ার দরকার নেই। আগামীকাল যখন চয়েস ফর্ম পূরণ হবে, প্রথম দিন হয়তো চাপও থাকবে অনেক বেশি, কিন্তু অসুবিধা নেই, একদিন পরে পূরণ করলেও কিন্তু আপনার মার্কস 1245 বা 1250 যেটা আছে ওইটা কিন্তু আর কমবে না। হ্যাঁ, আপনি একদিন পরে করার কারণে আপনি সিরিয়ালি পিছিয়ে যাবেন, সেটা কোনো ব্যাপার নাই। কালকে যেহেতু আগামীকাল সকাল থেকে স্টার্ট হবে, অনেকেই চয়েস ফর্ম পূরণ করে কালকে করবে, হয়তো দেখা গেল যে একটু নেটের স্পিড কম থাকবে, সার্ভার মাঝে মাঝে ডাউন হয়ে যাবে। তুমি চাইলে ভাই 26 তারিখে না করে 27 তারিখে করতে পারো, তাহলে একটু ফ্রিলি করতে পারবা আর একটু রিল্যাক্সেশন ভাবে করতে পারবে ইনশাল্লাহ। কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ করতে থাকো। আশা করি ভাইয়া যাদের মার্কস 1150 থেকে উপরে আছে তারা রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি কলেজ, এই জাতীয় কলেজগুলো প্রথমেই আপনারা দিবেন না, আপনারা একটু পরের কলেজ থেকে স্টার্ট করবেন। হ্যাঁ, যেমন এডুকেশন বোর্ড মডেল কলেজ, রাজশাহী গভর্নমেন্ট মডেল কলেজ, তারপরে শাহ মখদুম কলেজ, এরপরে ভাইয়া বরেন্দ্র কলেজ, পুলিশ লাইন কলেজ, এই টাইপের কলেজগুলো আপনারা দিতে পারেন।
তো ঠিক আছে, আমি আর লেংদি করব না। এই ছোট্ট একটা বিষয় যেটা পরামর্শের অভাবে, সঠিক দিক দিক নির্দেশনার অভাবে অনেকেরই ভুল হয়ে যায়। এই কারণে ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করলাম। আশা করি আমাদের দার্দামাতের সাথে থেকে আমাদেরকে কৃতার্থ করবেন ইনশাল্লাহ। আর ভাইয়া আরেকটা জিনিস যে আমাদের এটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন যে আসলে আমি একজন টিচার হিসাবে, দার্দা ম্যাথের আমি একজন পরিচালক এবং ডিরেক্টর হিসাবে যদি আমি আপনার কোনো প্রয়োজনে আসতে পারি, এই কারণে প্রয়োজন আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, আপনারা কমেন্ট করবেন যে ভাই আমি এত মার্কস পেয়েছি, তাহলে আমি আমার কলেজটা চয়েস ফর্মটা কিভাবে পূরণ করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে মানে আমার সর্বোচ্চ জায়গা থেকে, আমার যে চেষ্টার জায়গা আছে সেখান থেকে আমি আপনাদেরকে সর্বোচ্চ প্রয়াস দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ, আপনার হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ। আমরা দরকার হলে একটা আপনার জন্য একটা পিডিএফ ফাইল তৈরি করে আপনাকে টেক্সট করে দেবো ইনশাল্লাহ। আপনার চয়েস ফর্ম কিভাবে পূরণ করবেন, আপনার পুরো ফর্মটা আমরা পূরণ করে ইনশাল্লাহ আপনাদেরকে দেবো। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।